আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমরা এখন বেশ ভালোই আছি। বেশ কিছুদিন হলো, তোমরা তো জানোই আমাদের বাড়ির সবারই খুব অসুস্থ। তার মাঝেই মামুনের একটা অপারেশন হয়েছে, সেটাকে নিয়েই আমরা একটু বেশ খারাপ সময় কাটছিল সবারই। ভালো সময় খারাপ সময় আসবে আর যাবে, এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো কিন্তু বারবার আসে না। 28শে জুন ছিল পাপার জন্মদিন। আগের দিন সেলিব্রেশন করবো বলে রাত 12টার সময় আমি আর ইন্দ্র পাপাকে নিয়ে চলে গিয়েছিলাম কেকের দোকানে কেক আনতে। আর পাপা তো কেকগুলো দেখেই তো খুব এক্সাইটেড ছিল। তোমরা তো দেখলেই ভিডিও ক্লিপটা। আমরা জিজ্ঞেস করছিলাম যে কোন কেকটা নেবি, আর ও তো সেরকমভাবে কথা বলা এখনও শেখেনি। ও খালি বলছিল এটা এটা এটা, সবগুলো কেক দেখাচ্ছিল এটা এটা বলে। তো যাই হোক, সেখান থেকে আমরা একটা ছোট্ট পেস্ট্রি নিয়েছিলাম আর একটা কেক নিয়েছিলাম পরের দিন সেলিব্রেশন করব বলে। তো সেরকমই রাত 12টা পর্যন্ত পাপাকে জাগিয়ে রেখেছিলাম কেক কাটিং করব বলে। তাই আমরা কেক কাটিং করছিলাম আর পাপাও কিন্তু খুব মজা পাচ্ছিল কেক কাটিং করে। তো এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো দেখবে, এই বড় বড় যতই খারাপ সময় আসুক না কেন, এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে সমস্ত কিছু কিন্তু ভুলিয়ে দেয়। তো যাই হোক, কেক কাটিং করছিলাম রাত 12টার সময়। আমার শরীরটাও খুবই ক্লান্ত ছিল, তাও সমস্ত কিছু দূরে সেরে রেখে এই কেক কাটিংটা করছিলাম। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা শরীরটা আমার খারাপ লাগছিলো। যাই হোক, সারাদিন সমস্ত কাজবাজ করার পর দেখবে শরীর তো স্বাভাবিক সবারই ক্লান্ত হয়ে যায়। তো তারপর পরের দিন সকালবেলা হঠাৎই আমার বোন চলে এসেছিল। ও প্রতিবারই কিন্তু চলে আসে এরকমই, ওকে আলাদাভাবে কিছু বলি না যে আজকে আসবি বা পাপার জন্মদিন, ও জানে আর সেরকমই ও সারপ্রাইজ দেয় পাপাকে। যাই হোক, মিমি আর পাপা মিলে দুজনেই দেখো ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ, হেভি কোনো ডেকোরেশন না, এই সিম্পলভাবে যেরকম ওরা পেরেছে সেরকমভাবেই সাজিয়েছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এবারের জন্মদিনটা না সেরকম কোনো প্ল্যানই ছিল না বলতে পারো। আর বাড়ির তো সবাই খুব অসুস্থ ছিল মাঝখানে, আর মন মেজাজও একটু খারাপ ছিল। তাই আগে থেকে কোনো প্ল্যান করা হয়নি। এই দিনের দিন এই ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে সেলিব্রেশন বলতে পারো। তাই হালকাভাবে একটু ডেকোরেশন করেছিল ইন্দ্র আর আমার বোন মিলে। আর দেখো, আমরা কিন্তু এই জন্মদিনটা যেহেতু কোনো বড়োভাবে করিনি, সেরকমভাবে কাউকে ইনভাইটও করিনি। তো যাই হোক, এদিকে দেখো ডেকোরেশনটা বেশ ভালোই লাগছে সিম্পলের মধ্যে। তো এদিকে আমার পাপার জন্য কিন্তু আজকে আমি রান্না করেছিলাম চিকেন, মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকমের ভাজা আর পায়েস। আর এদিকে দেখো পাপা কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছ যে লজেন্স, চকলেট, কেকের যে থালাটা রয়েছে ওটাই বেশি আকর্ষণ ভাতের থেকে। তাই ওটা নিয়ে একটু ব্যস্ত ছিল। খাওয়া দাওয়ার পর ও ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে তারপরে চলে এসেছিলাম কেক কাটিং করতে। দিনটা কিন্তু অনেক সুন্দরভাবে কাটালাম, আর আমিও জানি পাপাও বেশ মজা পেয়েছে। ভিডিওগুলো করে রাখার একটাই কারণ, বড় হয়ে নিশ্চয়ই ও দেখবে এই ভিডিওগুলো যে ওর জন্মদিনটা কত সুন্দরভাবে আমরা সেলিব্রেশন করি। অনেক বড় হও পাপা, মানুষের মতন মানুষ হও, আমরা তোমার সবসময় পাশে আছি।